ব্যাপক গন্ধ লাগিয়েছে মাছের। আমার শ্বশুর মশাই মানে বাবা মানে আমার শ্বশুর মশাই মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খায় না, তো তাই আমি এখানে মাছ ভাজছি বসেছিল, তাই বাড়িতে ঢুকে গেল। বন্ধুরা আবার চলে আসলাম মাছ ভাজার কাছে। আজকে কাঁচা মাছের ঝোল করব খুব কম মশলা দিয়ে, কিন্তু অতগুলো মাছ কাঁচা খাওয়া যাবে না আজকে রাত্রে, তাই কালকের জন্য আমাদের এখানে আজকে হাট ছিল, তো তাই কিছু মাছ ভেজে রেখে দিচ্ছি কালকের জন্যে। তোমাদের বাড়িতে যদি ভালো লাগে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। ভালো যদি লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই রেসিপি। এই যে আমার ছেলে চলে আসলো, ছোট ছেলে অন্নদীপ মণ্ডল। এই আমার শাশুড়ি ভিতরে রুটি ভাজছে। ক্যামেরা ধরো তো বাবা, আমার ছেলেকে দিলাম ক্যামেরা করতে। ওদিকে ছিটবে, কিছু চাপাচাপি করবো না, হ্যাঁ কিছু চাপাচাপি করবো না, শুধু ধরে থাকবা। বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে খেয়ে দেখবেন, জানি না কেমন হবে, আপনাদের কেমন লাগবে। আমাদের খেতে খুব ভালো লাগে, তাই আমরা বানাই। ভাজা হয়ে গেছে, রেখে দেবো। আমরা আবার বেশি করে কড়া করে মাছ ভাজা খাই না, একটু হালকা নরম করে রাখি। তারপরে একটু তেল উঠে নিয়ে কথা বলো না, উঠে যাবে ওখানে। আমার মতন নকল করতে চাইছে আমার ছেলে। এইভাবে সব মাছ একবারে ভেজে নেব। জানি ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, সেগুলো দেখাচ্ছি। কথা বলতে জানি না বন্ধুরা, আর বলতে কি হলো ক্ষমা করে দেবেন। কোথায় দেখাচ্ছি? তোমার ক্যামেরাটা কি এটা উঠছে? তোমার ক্যামেরাতে এটা উঠছে? হ্যাঁ। বন্ধুরা আমি নিয়ে নিলাম আমার ছেলের কাছ থেকে। এখন হয়ে আছে বন্ধুরা তোমাদের একটু পরে দেখাচ্ছি কাঁচা মাছের রেসিপি। বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে রেখেছি। এই মাছ ভাজার তেলে কালো জিরা, জিরা আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম।
তারপরে এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আপনাদের মতন ঝাল দিবেন। আমি 4টি কাঁচা লঙ্কা চিরা দিলাম, আর আমরা ঝাল খুব কম খাই। এগুলো একটু ভেজে নেব লাল লাল করে। পাওয়ার লো করে লোতে রেখেছি। মোবাইলটা না গান শুনিম না কি করি তো থাকবো ঘাট থেকে আসে না ওই ঘাটে মুই মাছ দেখছি ওই ঘাটে এমপি ঘাটে বেড়াই। পাঁচটা একটু বেটে দেবো। বেশি তেল মশলা নয়, দুটো ছোটো ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি, 10-12টা রসুন কুচি দিয়েছি। জলের মধ্যে রেখেছি কয়েকটু আদা আর জিরা বেটে রেখে দিয়েছি। এই মশলা বাটা জলটাতে আছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে মশলা দিয়ে দেবো, যাতে করে মশলাটা পোড়া না লাগে। এর মধ্যে এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। কষাতে থাকবো। স্বাদ মতন নিজে নিজে স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত একটু কষাতে থাকবেন মশলাগুলো। উনুনটা বসিনি তাই একটু শব্দ করছে। আর এই যে দেখেন রান্নার কাছে কেন্নে চলে এসছে। তাই আমি মাছ ভাজাগুলো সরিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলাগুলো কষাচ্ছি। ঝালটা নিজেরা মতন দিবেন। আমরা ঝাল খুব কম খাই, শুকনো লঙ্কা গুঁড়ো খাই না আমরা, তাই দিইনি। কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করবো। শুকনো লঙ্কার গুঁড়ো খাই খুবই কম। কষাচ্ছি, মশলাটা তেল ছেড়ে ছেড়ে এসছে। এখন ওই লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে হালকা একটু সামান্য একটু ভাজবো, কষাবো। পাওয়ারটা একটু কমে দেবো।
এই যে বন্ধুরা দেখো আমার কষাইন মশলার সাথে করে মাছটাকে ভালো করে, মাছটা ভেঙে যাচ্ছে, আমার ভেঙে গেছে, খুব পাতলা করে কাটা হয়ে গেছে, তাই খুব আস্তে আস্তে করে ইয়ে করতে হবে। এই যে আমার ছেলে দেখো বাটিতে দুটো মাছ ভাজা নিয়ে বসে গেছে, আর সাথে মোবাইল। এবার জল দিয়ে দেবো। একটু বেশি জল দেবো না। যা মোবাইলটা চার্জে দিয়ে আসো ঠাকুমা। না ঠাকুর বাবা চার্জ দিতে যা, না চার্জ দিলে তুমি না তো চার্জ নাই। জল দিয়ে দিলাম। কে জানি তোর ফোন কেমন। আর একটু ছড়িয়ে দিয়ে দিলাম জলের জল। এই যে দেখুন বন্ধুরা কালার কত সুন্দর এসছে। মাছ পাওয়ারটা একটু বেড়ে দেবো, যখন ফুটিয়ে নেব। ততক্ষণ মাছগুলো ফুলতে থাকুক, ফুটতে থাকুক মাছের ঝোল। আমরা দেখে আসি কেমন রুটি ভাজছে, ফুলকো ফুলকো কড়াইয়ে রুটি ভাজছে, চালের আটা রুটি, তাই এরকম হচ্ছে। এই দেখো অর্ণবদীপ মণ্ডল এক থালা মাছ নিয়ে, মাছ ভাজা নিয়ে বসে গেছে। বন্ধুরা আমি মাছ ভাজাগুলো একটু ঢুকিয়ে রেখে দেই। দেখো বন্ধুরা চলে এসছি, ঝোল করতে লেগেছে। রান্নাটা মরে গেলেই হয়ে যাবে। তখন বন্ধুরা আমি থালা বাটিগুলো ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা দেখো মাছের কাঁচা মাছের ঝোল রেসিপি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা। টাটা।